ওয়াসফিয়া খেলনা নিয়ে খেলা শুরু করেছে। ওয়াসফিয়া তুমি কোথায় এসেছো মাম্মা? তাই না, এটা ছাদ, এটাকে ছাদ বলে, এটা বারান্দা না, এটা ছাদ। আমরা ছাদে এসেছি। হ্যাঁ, তুমি কাদের বাড়িতে বেড়াতে এসেছো? নানু বাড়ি এসেছো? বাবা, নানু বাড়ি তোমার এত এত খেলনা, আরো খেলনা তোমার বাড়িতে আছে? তোমার বাড়িতে এত এত খেলনা, বস্তা বস্তা খেলনা, আবার এখানেও তোমার বস্তা বস্তা খেলনা। তোমার এখানে এসে নানু বাড়িতে এসে কেমন লাগছে মাম্মা? ভালো লাগছে। তাই তাই তুমি বেবিকে গোসল করাচ্ছো? কিভাবে গোসল করাচ্ছো? তুমি হাত ধুয়ে গোসল করাচ্ছো? বেবি চোখে সাবান যাবে তো, বেবিকে শ্যাম্পু দাও। হ্যাঁ, বেবিকে শ্যাম্পু দাও। বাবা বাবা, তাই সাবান নিতে চাই? ও তো খুব, তাই সাবান দিয়ে গোসল করতে চাই। ওয়াসফিয়ার খেলনাগুলো দেখে মাঝে মাঝে আমার ইচ্ছা করে নিজেই খেলতে। কি করো কি করো? ওর আইসক্রিম খেতে দাও। পানি দিয়েছো? আলহামদুলিল্লাহ, বহুদিন পর খোলা আকাশের নিচে নিজের বাড়ির ছাদে বসে আছি। আলহামদুলিল্লাহ, চারপাশের পরিবেশটা খুবই ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। আর এরকম পরিবেশে শীতের সময় আমার খুব ভাল লাগে। শীতের সময় আমি যখনই বাড়িতে আসি তখনই খুব ভাল লাগে। যখন আসলে রেগুলারই বাড়িতে থাকতাম তখন এতটা ফিল করতে পারতাম না, হ্যাঁ, যে এই বাড়ির মূল্যটা আসলে কত, এই বাড়ি সম্পর্কে ফিলিংসটা আসলে কেমন। তা যখন আসলে সত্যি সত্যি বিয়ে হয়ে গিয়েছে, অনেক দূরে থাকি, মাঝে মধ্যে যখন বাড়িতে আসি তখন মনে হয় যে এটা একটা জান্নাত আমার জন্য। খুব ভাল লাগে। হ্যাঁ, বাড়িতে এমনও হয়েছে যে সুযোগ সুবিধা কিছুটা কম আছে, তারপরেও মানে অন্যান্য জায়গায় যতই সুযোগ সুবিধা থাকুক না কেন, কিন্তু বাবার বাড়ি তো বাবার বাড়ি না। যেখানে আমার জন্ম, যেখানে আমার বেড়ে ওঠা, সেটা সবসময় আমার জন্য অনেক অনেক বেশি স্পেশাল। ওয়াসফিয়া মানে অলরেডি আরও খেলনা বের করে খেলাধুলা করা শুরু করেছে। ওয়াসফিয়াকে সবসময় আমি রিয়েল ফিল দিতে চাই। ও কিন্তু এত বড় হয়েছে, এখনও পর্যন্ত কোনো ডিভাইসে আসক্ত না। ওর মনে হয় না যে মোবাইল দেখাটা সবথেকে বেশি প্রিয় নয় এখনও পর্যন্ত। ও কিন্তু সবসময় খেলনা নিয়ে খেলতে, সবার সাথে এনজয় করতেই বেশি পছন্দ করে। আর আমরাও ওর জন্য প্রচুর প্রচুর খেলনা সবসময় এনে দিই। আমরা খেলনা কেনার বিষয়ে টাকা খরচ করা নিয়ে কখনোই চিন্তা করি না যে আমার বেবিকে আমি খেলনা কিনে দিব, টাকা খরচ হবে, এটা কখনোই চিন্তা করি না। আমি সবসময় আমার বেবি কোনটা ভালো হবে সেটাই খেলনা, সেই ধরনের খেলনাই কিনে দিই। কারণ মোবাইল ডিভাইসটা আসলে বাচ্চাদের জন্য অনেক বেশি ক্ষতিকর। আমি যদি সামান্য টাকা সেভ করতে গিয়ে যদি আমার বাচ্চার ফিউচারকে নষ্ট করে ফেলি, সেটা আসলে মোটেও উচিত হবে না। আমি ওর জন্য সবসময় শিক্ষণীয় সব খেলনা কিনে দিই, যেটাতে ও আসলে কিছু না কিছু শিখতে পারে। তো এখানে আমি খেয়াল করেছি যে ও এইসব খেলনা দিয়ে প্রচুর মানে জ্ঞান অর্জন করতে পারে। এগুলোর থেকে সে অনেক খেলতে পারে, জানতে পারে যে যেমন ইঞ্জিনিয়ার সেট, ডক্টর সেট, বা এখানে এই যে ওর জন্য লেখালেখির জন্য অলরেডি বাসায় কয়েকটা বোর্ড আছে, এখানেও আবার কিছু বোর্ড আছে। ও বিভিন্ন জিনিসের নাম জানতে পারে, আর কিভাবে কি কি জিনিস শেখা লাগবে, বোঝা লাগবে সেটা জানতে পারে। তো আসলে অনেক কিছুই নতুন করে ও রিয়েলভাবেই শিখেছে। ও আসলে মোবাইল থেকে কিন্তু ওইভাবে পছন্দও করে না, ওর ভালোও লাগে না, ও নিজে ওটাতে শিখেও না। ও সবসময় রিয়েল সব কিছুতে শিখে, যেটা আমি চেয়েছি আসলে ওর জন্য।